নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানি। শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2025 মার্চ মাস কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে, এমন কিছু শুভ পরিবর্তন বা শুভ যোগকে নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের এই মাসটা অন্যান্য মাসের থেকে অনেকটা অ্যাডভান্টেজ দেবে আপনার কর্মজীবন, এডুকেশন লাইফ, ওভারঅল দিক থেকে। আসুন বিস্তারিতভাবে জেনে নিই মার্চ মাস কুম্ভ রাশির জন্য কতটা সুখের হতে চলেছে বা কতটা ভালো কাটতে চলেছে। প্রথমেই বলবো, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য কিন্তু এই মাসে একটা বড় পরিবর্তন হবে, সেটা একদম মাসের শেষের দিকে। আপনাদের রাশির অধিপতি দীর্ঘদিন ধরে রাশিতে অবস্থান করে বসেছিল শনিদেব। আপনাদের রাশি থেকে কিন্তু রাশির সেকেন্ড হাউস অর্থাৎ মীন রাশির ঘরে 29শে মার্চ শনি গ্রহটি তার রাশি পরিবর্তন করবে। এই একটা বড় একটা পরিবর্তন কুম্ভ রাশির জীবনে আসবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং তার সাথে সাথে আপনাদের রাশির সেকেন্ড হাউসে নিচস্থ বুধ পঞ্চমপতি নিচস্থ হয়ে অবস্থান করে বসে আছে। তার সাথে সাথে এখানে আপনাদের রাশির চতুর্থপতি এবং রাশির নবমপতি শুক্র, যে আপনাদের জন্য একাই রাজযোগ তৈরি করে, সেই শুক্র কিন্তু আপনাদের রাশির দ্বিতীয়ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করে বসে আছে। এখানে বুধের নিজভঙ্গ যদিও তৈরি হয়েছে, সেক্ষেত্রে বুধ ততটা আপনাদের সমস্যা করবে না। তবে আপনাদের জানেন যে এই মুহূর্তে আপনাদের রাশিতে দীর্ঘদিন ধরে বসে থাকা বৃহস্পতি গ্রহটি, সেও মার্গী অবস্থানে আছেন। আপনাদের অন্যান্য দিক থেকে মঙ্গল রাশির পঞ্চম ভাব থেকে গোচর করছে। মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে রবি গ্রহটি অবস্থান করবে এবং 15 তারিখের পরে রবি আপনাদের রাশির সেকেন্ড হাউসে এসে অবস্থান করবে। এই হচ্ছে মোটামুটি গ্রহগত অবস্থান এই মাসে। প্রথমেই আপনাদের যদি আমি শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা নিয়ে আলোচনা করি, দেখুন মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদের একটু রাগ, একটু ইগো, একটু মাথা গরমের প্রবণতা দেখা যেতে পারে। আপনাদের মধ্যে একটু কেউ কোনো কিছু বললো, সেই কথা গায়ে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে এবং অনেক সময় ছোটোখাটো বিষয় অধৈর্য ফিল করা, এরকম একটি মানসিকতা দেখতে পাওয়া যাবে। তবে 15 তারিখের পরে সেই ব্যাপারটা অনেকটা কমে আসবে। তবে আপনাদের যেহেতু শুক্র গ্রহটি উচ্চস্থ আছে, আপনার মন এ সময় খুব ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের জায়গা কোনো রকম সমস্যা হবে না। তবে একদম মাসের শেষের দিকে একদম 28-29 তারিখ এই সময়টা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে যখনই শনি তার রাশি পরিবর্তন করবে, তারপরে কিছুটা হলেও ঠান্ডা লাগা বা এই যে একটা রাশি পরিবর্তন শনির, এইটাকে কেন্দ্র করে কিন্তু আপনাদের মধ্যে একটু শারীরিক আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। একটু ঠান্ডা লাগা, জ্বর, একটু গা হাত পা ব্যথা, একটুখানি পরিশ্রম করলে অল্প পরিশ্রমটা অনেকটা পরিশ্রম মনে হতে পারে, এরকম সমস্যা থাকবে। তবে নতুন করে কোনো শরীর খারাপ বা বড় কোনো ধরনের কোনো শারীরিক সমস্যা আসার সম্ভাবনা নেই। তবে যারা শারীরিক সমস্যায় আছেন, মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আছেন, তাদের জন্য মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে থাকবেন, নতুন করে কোনো সমস্যা হবে না। এবার আপনাদের আলোচনা করব গৃহ পরিবেশ। দেখুন পারিবারিক দিক থেকে এ মাসে আপনি অনেকটা হ্যাপি ফিল করবেন, আপনার পারিবারিক সুখ বজায় থাকবে এবং পরিবারের মানুষের সাথে আপনি খুব ভালো সময় কাটাবেন। মায়ের হেলথ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা নেই, মায়ের জায়গাটা যথেষ্ট বেটার। এবং বাবার হেলথ, বাবার জায়গাটাও যথেষ্ট বেটার। বাবা মার জায়গাটা আপনার এ মাসে কোনো রকম বাবা মার দিক থেকে কোনো সমস্যা আসবে না। তবে আপনি আপনার বাবা এবং মায়ের সাপোর্ট পাবেন, বাবা এবং মায়ের সাথে আপনার মনের মিল খুব ভালো দেখতে পাওয়া যাবে। তবে যেটা বলতে হবে যে আপনাদের এ মাসে যারা ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা যথেষ্ট বেটার। হায়ার এডুকেশনের ক্ষেত্রে সবথেকে ভালো যোগ পড়াশোনার ক্ষেত্রে এই মাসটা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য। এবং অন্যান্য দিক থেকে যদি বলা হয় যে এই মাসে আপনাদের কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো প্রতিযোগিতামূলক যে কোনো জায়গায়, সেটা অ্যাথলেটিক্স হতে পারে, যেটা কোনো প্রতিযোগিতা বলতে আপনি গান বা কোনো অভিনয় জগৎ বা কোনো আর্ট, কোনো না কোনো ক্রিয়েটিভিটির সাথে যুক্ত আছেন, এই মাসে যদি কোনো প্রতিযোগিতামূলক স্থানে আপনি যান, সেক্ষেত্রে কিন্তু আপনার জয়লাভ হবার সম্ভাবনা যথেষ্ট বেশি। তবে মাসের 15 তারিখের পর থেকে সম্ভাবনাটা আরও বৃদ্ধি পাচ্ছে।
তবে এই মাসে আপনার ছোটোখাটো ট্যুর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আপনি আপনার প্রেমিক হতে পারে বা আপনার প্রেমিকা হতে পারে বা আপনার জীবন সঙ্গিনী যে আছে তার সাথে ছোটোখাটো ট্যুর ভ্রমণ করার একটা প্রবণতা দেখা সম্ভাবনা অবশ্যই আছে। তবে অর্থনৈতিক জায়গা নিয়ে যদি আমি কুম্ভ রাশির ক্ষেত্রে আলোচনা করি, অর্থনৈতিক জায়গা এ মাসে আপনাদের অর্থের যোগান খুব ভালো থাকবে। অর্থ আপনি উপার্জন আপনার ভালোই দেখা যাবে। আপনার চাকরি যদি আপনি মায়নাপত্র বৃদ্ধি বা প্রমোশনের আশা করছেন, এই মাসটা আপনার জন্য লাকিলি হতে চলেছে, সাথ দেবে। নতুন কর্ম পরিবর্তন, নতুন কর্মের যোগ এই মাসে আপনার জন্য আছে। তবে ব্যবসার ক্ষেত্রে এই মাসটা আপনাদের মোটার উপর ভালো আছে। ব্যবসার জায়গাটা নতুন করে কোনো সমস্যা নেই, নতুন ব্যবসা আপনি শুরু করতেই পারেন। তবে ব্যবসার জায়গায় কিন্তু আপনার এই মাসে যেহেতু শুক্র গ্রহটি উচ্চস্থ আছে, ব্যবসার কাছে ক্ষেত্রে হঠাৎ লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ একটি বড় অর্ডার পেয়ে যাওয়ার মতো কিন্তু সম্ভাবনা আছে। হঠাৎ আপনি ব্যবসার ক্ষেত্রে দীর্ঘদিন কোনো জায়গায় টাকা পয়সা আটকে ছিল, সেক্ষেত্রে কিন্তু সেই টাকা পুনরুদ্ধার হবার সম্ভাবনা আছে। এবং আপনার এই সময় ব্যবসার জন্য আপনি কোনো লোনের চেষ্টা করছিলেন বা দীর্ঘদিন ধরে কোনো একটি জায়গা টাকা খুব বাজেভাবে ফেসে গেছিলো, আপনার দীর্ঘদিন ধরে ব্যবসায় ফিনান্সিয়াল প্রবলেম চলছিল, সেই জায়গাটাও এই মাসে কিন্তু কিছুটা হলে আপনি হঠাৎ অর্থের মুখ দেখতেই পাবেন। চাকরির ক্ষেত্রেও সেরকম যে কোনো আপনার মায়নাপত্র ঠিকঠাক পাচ্ছিলেন, এই মাসে কিন্তু মায়নাপত্র আপনি পেয়ে যাবেন। অন্যান্য দিক থেকে যদি বলতে হয়, আপনাদের এই মাসে আপনাদের সন্তানের ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে, সন্তানের একটুখানি পড়াশোনায় একটু অমনোযোগী ব্যাপার দেখতে পাওয়া যাবে। সন্তানের একটু ঠান্ডা লাগা, জ্বর, যে কোনো ধরনের না, ছোট সন্তান যদি হয় তাহলে তার কিন্তু কোনো রকম ভাইরাসজনিত সমস্যা বা ইনফেকশান বা কোনো রকম হঠাৎ ঠান্ডা লেগে যাওয়া, এই ধরনের সম্ভাবনা সন্তানের ক্ষেত্রে আপনার দেখা যেতে পারে। সন্তানের একটুখানি এই সময় সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক গ্যাজেটের দিকে তার মনটা বেশি চলে যাবে, পড়াশোনায় একটু অমনোযোগী দেখতে পাবেন আপনার সন্তানের। এবং আপনার সন্তান যদি একটুখানি, তার যদি এজ মোটামুটি 20+ হয়ে যায়, সেক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে এ মাসে সন্তান একটু দেখবেন একটু খরচে মনোভাবের হয়ে যাবে, তার কিছু চাহিদা এই সময় আপনি দেখতেই পাবেন। তবে সন্তানের দিক থেকে বাড়তি কোনো সমস্যা নেই। তবে সন্তানের একটুখানি বিনোদন, একটুখানিতে খরচে মানসিকতা, সন্তানের কোনো না কোনো একটা চাহিদা আপনাকে প্রেশার দিতে পারে। আপনার সন্তানের কোনো না কোনো একটি চাহিদা এ মাসে হয়তো আপনাকে পূরণ করতে হতে পারে, এরকম সম্ভাবনা থাকবে। তবে সন্তানের হেলথ নিয়ে যেটা বললাম যে ছোটোখাটো সর্দি, ঠান্ডা লাগা বা কোনো ইনফেকশান বা কোনো রকম ভাইরাসজনিত সমস্যা আসার সম্ভাবনা থাকছে। তবে সন্তানের মানসিকভাবে সন্তান অনেক হ্যাপি থাকবে। সন্তানের মনটা এই সময় পড়াশোনা বা কেরিয়ারের থেকে একটু বিনোদনের দিকেই বেশি দেখা যাবে। এবার আলোচনা করব আপনাদের প্রেম রিলেশনের ক্ষেত্রে। প্রেম রিলেশনের ক্ষেত্রে এই সময়টি আপনাদের প্রেমের সম্পর্কটা না কিছুটা হলেও একটুখানি আপস অ্যান্ড ডাউনস চলবে। তার কারণ হচ্ছে আপনাদের রাশির পঞ্চমপতি বুধ, সে যেহেতু রাহুযুক্ত হয়ে বসে আছে, এবং এই কারণেই যে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটি আপনি আপনার প্রেমিক বা যিনি আপনার প্রেমিকা আছেন তার মন বুঝতে আপনি অনেক সময় পারবেন না। অনেক সময় আপনার মধ্যে আপনার প্রেমিকের চিন্তাধারা বা কথাবার্তাকে নিয়ে একটুখানি অনিশ্চয়তা বা একটু অন্যরকম লাগতে পারে। আপনার প্রেমিক বা প্রেমিকার বিহেভিয়ার বা তার আচার ব্যবহারের মধ্যে আপনি একটু অন্যরকম কিছু ফিল করতে পারেন। তবে আপনার পার্টনারের এই সময় এটা চাহিদা বা ডিমান্ড থাকতে পারে। আপনার পার্টনার অনেক সময় দেখা যেতে পারে যে তার মধ্যে অত্যন্ত উপভোগী মানসিকতা, অত্যন্ত বিনোদনমূলক মানসিকতা দেখা যেতে পারে। আপনার পার্টনারের মধ্যে একটা অধৈর্য ফিল, একটি তাড়াহুড়ো ব্যাপার, এটা আপনি দেখতে পারেন। অনেক সময় একটুখানি মুডিয়ালি ব্যাপারটাও আপনি দেখতে পারেন। তবে রোমান্টিকতা পার্টনারের মধ্যে থাকবে। পার্টনার আপনার সাথে আলাদা সময় পেতে চাইবে, সময় দিতে চাইবে, এবং পার্টনারের সাথে আপনি এই সময়টা আপনার পার্টনারের মন বুঝতে আপনার একটু সমস্যা হবে। তবে প্রেমের ক্ষেত্রে দেখুন, আপনাদের প্রেম রিলেশনের মধ্যে যদি কোনো রকম থার্ড পার্সন ব্যক্তি থেকে থাকে, সেটা কিন্তু আপনাদের প্রেম রিলেশনে কিছুটা হলেও সমস্যা তৈরি করতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে একটা রিলেশনের মধ্যে থাকতে থাকতে আমাদের
একটা বোরিং ফিল হয়ে যায়, তখন আমরা অন্য একটা রিলেশনকে করতে চাই, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে অন্য রিলেশনটা তৈরি হলো না এবং যেই সম্পর্কটা ছিল সেই সম্পর্কের মধ্যে আরও খারাপ একটি সম্ভাবনা আসতে পারে, এরকম সমস্যা থাকতে পারে। কাজেই এই সময়টা প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও আপনার এবং আপনার প্রেমিকার মধ্যে একটা আনস্যাটিসফ্যাকশন একটা ব্যাপার কাজ করবে। তবে এই ব্যাপারটাকে নিজেরা ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করবেন, নতুন করে কোনো রিলেশনে যাওয়ার চেষ্টা করবেন না, কোনো রকম এক্সটার্নাল কোনো রকম সম্পর্কে যাবেন না, থার্ড পার্সন ব্যক্তিকে প্রেমের সম্পর্কের মধ্যে তাকে এন্ট্রি করবেন না, সেক্ষেত্রে প্রেমের জায়গাটা সমস্যা আসতে পারে। নচেত প্রেমের জায়গাটা কিন্তু একে অপরের মধ্যে বনিবনা, রোমান্টিকতা, কাছে পাওয়ার একটা চিন্তাধারা কিন্তু এ মাসে থাকবে। সেটা আপনাকে বুঝতে হবে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা কি চাইছে, কি বলতে চাইছে। সবসময় এই সময়টি সে অনেক সময় খুলে বলবে না, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। কিছু আবদার, কিছু ছোটোখাটো চাহিদা আপনার প্রেমিক বা প্রেমিকার থাকতেই পারে এই সময়, সেটা আপনাকে রিলেশনের মধ্যে থাকলে বুঝতেই হবে। এবার আমি আলোচনা করব আপনাদের বিবাহিত জীবনকে নিয়ে। বিবাহিত জীবনের জায়গাটা যদি বলেন, বিবাহিত জীবনের জায়গাটা এই মাসটা মোটের ওপর খুবই ভালো একটি যোগ আছে। বিবাহিত জীবনে নতুন করে কোনো সমস্যা আসার সম্ভাবনা নেই, তবে মাসের 15 তারিখ পর্যন্ত আপনি আপনার পার্টনারের হেল্প পাবেন। আপনার পার্টনার আপনাকে মানসিকভাবে, আপনার যিনি জীবনসঙ্গিনী হচ্ছেন তিনি আপনাকে মানসিকভাবে হেল্প করবে এবং আপনার সাথে তার বন্ডিংটা ভালো থাকবে। তবে সামান্য একটু ইগো প্রবলেম থাকতে পারে, কিন্তু সেরকম বড় কোনো সমস্যা নেই। মাসের 15 তারিখের পরে আপনাদের সম্পর্কের মধ্যে একটা নতুন করে একটা ভালোবাসার ছোঁয়া আপনারা দেখতে পাবেন এবং আপনাদের দুজনের মধ্যে একটি ছোটোখাটো ভ্রমণ, ছোটোখাটো কোনো একটি পার্টি হতে পারে, কোনো একটি বিয়েবাড়ি হতে পারে, বা কোনো একটি ছোটোখাটো রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করলেন, এরকম একটি সময় আপনারা পাস করতে চাইবেন। এবং আপনার যিনি আপনার যিনি হাজব্যান্ড হবেন বা যিনি ওয়াইফ হবেন, তিনি কিন্তু আপনাকে সংসারের নানান কাজের মাঝেও কিছুটা সময় আপনার সাথে টাইম একটা আলাদাভাবে কাটাতে চাইবে, সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে। এই জায়গাটা যদি আপনি পূরণ করতে পারেন, বিবাহিত জীবনের জায়গাটা আপনাদের যথেষ্ট বেটার থাকবে। বিবাহিত জীবনে যে সমস্ত অর্থনৈতিক সমস্যা বা যে কোনো সমস্যাগুলো চলছিল, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা রিকভারি হয়ে যাবে। এ মাসে আপনাদের মধ্যে হ্যাপিনেস ব্যাপারটা যথেষ্ট বেশি পরিমাণে দেখা যাবে। আপনার ওয়াইফের এই সময় কিছু ছোটোখাটো চাহিদা থাকতে পারে, চাহিদা আপনার মধ্যে আপনাকে পূরণ করতে হতে পারে, এরকম সম্ভাবনা থাকবে। আপনার পরিবারের মানুষকে না খুশি করতে গিয়ে, আপনার সন্তান হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, বা আপনার প্রেমিক বা প্রেমিকা হতে পারে, তার চাহিদা কিছুটা পূরণ করতে গিয়ে আপনার এ মাসে কিছু বাড়তি খরচ হবারও প্রবণতা থাকছে। তবে এ মাসে আপনাদের যারা ঘুরে ঘুরে মার্কেটিং করেন, যারা সেলফ প্রফেশনালের আছেন, তাদের জন্য জায়গাটা অত্যন্ত ভালো। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ইউটিউব বা অন্যান্য জায়গায় যারা কাজ করছেন তাদের জন্য টার্গেটের মাস। এ মাসে যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন তাদের জন্য ভালো। যারা যে কোনো বিমা ইন্স্যুরেন্স বা যে কোনো পলিসি বা যে কোনো এই ধরনের কাজ করেন তাদের জন্য সময়টা যথেষ্ট টার্গেটেড। যারা আপনাদের মধ্যে যারা সেলফ প্রফেশনাল আছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়টি। তবে অন্যান্য দিক থেকে যারা অনলাইন বিজনেস করেন, যারা ই কমার্স সেক্টরে আছেন, তাদের জন্য সময়টা যথেষ্ট লাকি সময়, খুব ভালো সময় আসছে। আপনার বিজনেসটাকে অনলাইনে নিয়ে যাওয়ার জন্য সময়টা যথেষ্ট বেটার সময় আসছে। এবং যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু সময়টা একই রকম একটা শুভ সময়। এই মাসে আপনার শেয়ার মার্কেট থেকে হঠাৎ প্রাপ্তির যোগ দেখা যেতে পারে। আপনি লটারি বা বিভিন্ন রকম ফাটকা যে সমস্ত বিষয় আছে সেখানে যদি আপনি মাঝে মাঝে ভাগ্য পরীক্ষা করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু এ মাসে আপনার কিছু হঠাৎ প্রাপ্তির যোগ আছে। আপনার এক্সটার্নাল যদি, অর্থাৎ আপনি যদি একটি চাকরি বা একটি ব্যবসার সাথে সাথে অন্যান্য কিছু করেন, সেক্ষেত্রে সেখান থেকে আপনার হঠাৎ কিছু প্রাপ্তিযোগ আসতে পারে। আপনার দীর্ঘদিন ধরে কোনো একটা জায়গায় টাকা আটকে ছিল, সেই টাকাও পুনরুদ্ধার হতে পারে। কাউকে ধার দিয়েছিলেন, তবে এই মাসে কিন্তু আপনার কাছে নতুন করে কোনো ব্যক্তি ধার চাইতে পারে। এই মাসে কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকবেন, চেষ্টা করবেন ধার যেন না দেন বা ধার দেওয়ার প্রবণতা রাখবেন না, চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতেই পারে, টাকাটা আটকে যেতে পারে।
এবং এ মাসে আপনার বাড়ি ঘরের ক্ষেত্রে হোক, অন্যান্য দিক থেকে হোক, আপনার খরচের জায়গাটা যথেষ্ট বেশি। তবে ইনকাম কিন্তু এ মাসে আপনি যথেষ্ট অন্যান্য মাসের থেকেও বেশি করতে পারবেন। ওভারঅলভাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের 1 নম্বর হচ্ছে আপনাদের মানসিকভাবে যথেষ্ট আপনারা হ্যাপিনেস থাকবেন, আপনাদের বিবাহিত জীবন সুখের থাকবে, আপনাদের প্রেম রিলেশনের মধ্যে আপনাদেরকে পার্টনারের মন বুঝে চলতে হবে। সন্তানের দিক থেকে সন্তানকে বেশি বকাঝকা করলে হবে না, সন্তানের দিকে একটু বাড়তি নজর রাখতে হবে, সন্তানের কিছু চাহিদা পূরণ করতে হতে পারে। অন্যান্য দিক থেকে সমস্ত দিক থেকেই মোটামুটি ভালো। শেয়ার মার্কেট হতে পারে বা বিজনেসের ক্ষেত্রে হলে এই মাসটা কিন্তু যথেষ্ট টার্গেটের মাস আসছে। আপনি অবশ্যই মাসটাকে ভালো করে কাজে লাগান, উপভোগ করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠানকে কেন্দ্র করে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। অনুষ্ঠান এখানেই শেষ করছি।